প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি সেই মেইন জায়গায় যেখানে রাসেলস ভাইপার সাপের শুনছি আগমন ঘটে গেছে। সেইটা আমরা খুঁজে দেখার চেষ্টা করব, ঠিক আমরা সাপটাকে দেখতে পাই কি না কোথাও কোন গর্তে বা কোন জঙ্গলে লুকিয়ে আছে সেটা আমরা খুঁজে দেখব। চলুন খুঁজে দেখি রাসেলস ভাইপার সাপের ঘর এবং বাসা এবং কোথায় তাকে দেখা যায়। চলুন প্রিয় বন্ধুরা, স্বাগতম সকলকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, সবার প্রথমে শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ তাআলা যিনি পৃথিবীর সমস্ত সুন্দর কিছু সৃষ্টি করেছেন। ফার্স্ট অফ অল আই থ্যাঙ্কস টু আল্লাহ বিকজ হু ক্রিয়েটেড এভরিথিং ইন দিস নাইস ওয়ার্ল্ড। প্রিয় বন্ধুরা, আজ আমরা সকলে মিলে দেখব সুন্দর দৃশ্য ও ঘটনা। ডিয়ার ফ্রেন্ডস, we will all see beautiful scenes and event together. তো প্রিয় বন্ধুরা, আর দেরি নয়, চলুন সকলে মিলে দেখি। So it's not too late. Let's see and enjoy this place. প্রিয় বন্ধুরা, আজ আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি, আজ আমরা খুঁজে দেখব রাসেলস ভাইপার সাপ দেখতে পাই কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি উঁচা টিলা, তার পাশে সুন্দর একটি রাস্তা বয়ে গেছে। এরই পাশ দিয়ে আমি নিচ দিয়ে যাচ্ছি, খুব সাবধানে যাচ্ছি, কারণ কোথাও যদি রাসেলস ভাইপার ঘাপটি মেরে বসে থাকে সেটা আমাকে দেখে শুনে যেতে হবে। আমি খুব সাবধানে দেখে যাচ্ছি। বলা তো যায় না, রাসেলস ভাইপার ঘাপটি মেরে বসে থাকতে পারে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে বিশাল জঙ্গল, এরই ফাঁক দিয়ে আমি রাসেলস ভাইপার সাপ খুঁজতে বের হয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। সাবধানে আমি এগোচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আমরা আজ খুঁজে দেখব রাসেলস ভাইপার সাপ এদিকে কতটা উপদ্রব বেড়েছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সামনে বিশাল জঙ্গল বনের মতো। আমরা সেখানটায় গিয়ে দেখব যে রাসেলস ভাইপার সাপের উপদ্রব এবং এখানে রাসেলস ভাইপার সাপ সত্যি দেখা যায় কিনা। আমরা দেখতে চলেছি সেই আজকের 2024 সালের বছরের সেরা আতঙ্ক রাসেলস ভাইপার নামের যে একটি বিষাক্ত সাপ সেইটা। প্রিয় বন্ধুরা, আপনারা যেখানে যেভাবে যান না কেন অবশ্যই দেখে শুনে প্রতি পদে ধাপ ফেলতে হবে। আমরা এখন ঠিক অনেক উঁচা রাস্তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং প্রথমত পথ দেখে আমাদেরকে এগোতে হচ্ছে, কারণ চারিদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গল। এদিক দিয়ে একটি উঁচা রাস্তা বয়ে গেছে। আমরা রাসেলস ভাইপার সাপের সন্ধানে বের হয়েছি, দেখি দেখা যায় কিনা সেই রাসেলস ভাইপার নামের আতঙ্কর যে ভয়ঙ্কর বিষাক্ত সাপ সেইটার খোঁজে আমরা রওনা দিয়েছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পাশটাও কি ধরনের জঙ্গল বিরাজ করছে। ভয়ঙ্কর জঙ্গল এখানে। এরই পাশে এখানটায় একটু পরিষ্কার আছে, এখানে বাচ্চারা খেলার জায়গা করে রেখেছে। আমরা আজকে খুঁজে বেড়াচ্ছি রাসেলস ভাইপার নামের সেই বিষাক্ত সাপ দেখা যায় কিনা। এখানে একটি প্রাচীর, সেই প্রাচীরটা আমরা পার হচ্ছি সাবধানে। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি সেই মেইন জায়গায় যেখানে রাসেলস ভাইপার সাপের শুনছি আগমন ঘটে গেছে। সেইটা আমরা খুঁজে দেখার চেষ্টা করব, ঠিক আমরা সাপটাকে দেখতে পাই কি না কোথাও কোন গর্তে বা কোন জঙ্গলে লুকিয়ে আছে সেটা আমরা খুঁজে দেখব। চলুন খুঁজে দেখি রাসেলস ভাইপার সাপের ঘর এবং বাসা এবং কোথায় তাকে দেখা যায়। চলুন
প্রিয় বন্ধুরা, আজ এসে গেছি আমরা ফাইনালি সেই ভয়ঙ্কর জায়গা যেখানে রাসেলস ভাইপারের উপদ্রব শুরু হয়েছে। আমরা এই জঙ্গলে একটু খুঁজে খুঁজে দেখব ঠিক রাসেলস ভাইপারের কোনো আগমন এবং তার লক্ষণগুলো দেখা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এপাশে একটি গভীর জঙ্গলের মতো, ঠিক আমরা ক্যামেরার মাধ্যমে এখানে খুঁজে খুঁজে দেখব। প্রিয় বন্ধুরা, আগেই বলে রাখছি, রাসেলস ভাইপার সাপ এমন একটি ভয়ঙ্কর সাপ যেখানে মানে যা তার দূরত্বের মধ্যে, ধরুন একটি সাপ হচ্ছে 2 থেকে 2.5 ফিট তার লম্বা, আপনি ঠিক 2 থেকে 2.5 ফিটের মধ্যে যদি তার আয়ত্তে চলে যান, আপনাকে সেখান থেকে বসে থেকে রাসেলস ভাইপার সাপটা আপনাকে সবল দিবে এবং আপনাকে আপনার সে বিষ দাঁত দিয়ে বিষ ঢেলে দেবে। তো প্রিয় বন্ধুরা, রাসেলস ভাইপার সাপের দূরত্বটা বজায় রাখুন। যদি আপনারা দেখেন সে রাসেলস ভাইপার সাপটি 3 থেকে 4 ফুট লম্বা, ঠিক আপনারা 3 থেকে 4 ফুটের চেয়েতেও আরও 2 ফিট দূরে থাকবেন। এবং আপনাদের যাদের সাহস আছে এবং যারা রাসেলস ভাইপার সাপটি ধরতে পারবেন, তাদের অবশ্যই সেই সাপ ধরার সরঞ্জামগুলোর সাথে থাকতে হবে এবং খুবই সাবধানে, বিশেষ করে আমার মতে হাতে এবং পায়ে গ্লোভস, জুতা এগুলো পরে থাকা উচিত, তবেই এই কিন্তু এরকম দুঃসাহসিক কাজ করা উচিত। অত আর দেরি নয়, আমরা চলুন দেখি এই জঙ্গলগুলোতে শোনা গেল যে রাসেলস ভাইপার সাপের উপদ্রব দেখা যাচ্ছে। আমরা একটু খুঁজে খুঁজে ক্যামেরার মাধ্যমে দেখব রাসেলস ভাইপার সাপ। তো লেটস সি, আমরা এই জায়গাগুলো দেখি, চলুন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, এখানে বেশ পরিষ্কার, তবুও রাসেলস ভাইপার সাপের আসলে যে আকৃতি এবং যে কালার মাটির সঙ্গে মিশে থাকে, এই কালারটি আপনারা অবশ্যই খুব সাবধানে দেখে শুনে চলাচল করবেন। রাসেলস ভাইপার সাপটি আসলে কখনো গাছে উঠতে দেখা যায় না। আমরা দেখতে পাচ্ছি ওখানে একটি বাসা, আমরা দেখি জুমের মাধ্যমে বাসাটাকে কাছে নেওয়া যায় কি। আচ্ছা, দেওয়া যাচ্ছে না। ঠিক ওই জায়গায় একটা পাখির বাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে পাখির বাসার আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের সাপের আনাগোনা থাকে এবং তারা এই খাদ্য, তার পাখি এবং পাখির বাচ্চা তাদের কিন্তু প্রিয় খাদ্য। প্রিয় বন্ধুরা, আমরা এসেছি আজকে রাসেলস ভাইপার সাপের উপদ্রব খুঁজে বেড়াতে এবং দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলগুলোতে ততটা পরিষ্কার, তারপরেও বলা যায় না আমরা কোথাও দেখছি যে বেরি পাকিয়ে কোথাও এই সাপগুলো বসে আছে কিনা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি নালা। এই নালাটি কিন্তু আসলে নদীর সঙ্গে সংযোগ। নদীর কিন্তু পানি যখন বেশি হয়ে যায়, এইরকম খাল বেয়ে আমাদের সোনার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে আনাচে কানাচে এই খাল বেয়ে পানিগুলা চলে আসে এবং এই পানির সঙ্গে কিন্তু মূলত এই রাসেলস ভাইপারের আগমন ঘটেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে কিন্তু মূলত এই রাসেলস ভাইপার সাপের উপদ্রব শুরু এবং এখান থেকেই আমাদের নদীমাতৃক দেশ এবং যে মানে ইন্ডিয়ার সঙ্গে যে নদীগুলো সংযুক্ত, এই সমস্ত নদীর মাধ্যমে তারা বিভিন্ন পানা এবং বিভিন্ন উপকরণে ভেসে তারা কিন্তু এসে আমাদের বাংলাদেশেও তারা বংশবৃদ্ধি করে যাচ্ছে। আমাদেরকে যেটা করতে হবে প্রিয় বন্ধুরা, আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। রাসেলস ভাইপার সাপের উপদ্রব আমাদেরকে কমানোর জন্য আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যে সমস্ত সামাজিক কার্যক্রম পরিচালিত হয়, তাদের সহযোগিতা নিয়ে সেই সাপগুলো আমাদের রক্ষণাবেক্ষণ সাবধানে করতে হবে এবং নিরাপদে যেন সাপগুলাও থাকতে পারে, আমাদের যেন ক্ষতি না হয় সে ব্যবস্থা আমাদের করতে হবে। প্রিয় বন্ধুরা, চলুন আমরা একটু ক্যামেরার মাধ্যমে খুঁজে দেখি রাসেলস ভাইপার সাপের কোনো আলামত এখানে খুঁজে পাওয়া যায় কি না। আমি ক্যামেরাটা একটু বড় করে দিচ্ছি, আমরা দেখি এখানে রাসেলস ভাইপার সাপের আমরা ওই দিকটা সেই খালের
এই পাশটায় আমরা একটু ক্যামেরার মাধ্যমে খুঁজে দেখার চেষ্টা করব ভিতর দিকে সেখানে কোনো সাপের আলামত লক্ষ্য করা যাচ্ছে কিনা। আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি রাসেলস ভাইপার নামের সেই ভয়ঙ্কর সাপের কোনো আলামত দেখা যাচ্ছে কিনা। প্রিয় বন্ধুরা, আমরা এই পাশটায় যে নদীর সঙ্গে যে খালটা আমরা দেখলাম, এই সংযুক্ত আমরা যতখানি এরিয়া দেখলাম এখানে কোনো ধরনের সাপ আমরা দেখতে পেলাম না। এখন আমরা খুঁজে দেখব এই মানে খাল থেকে কোনো সাপ উঠে আশপাশের জঙ্গলে আছে কিনা, এগুলো আমরা একটু খুঁজে খুঁজে দেখব। সাবধানে আমরা দেখব, আপনার সঙ্গে থাকুন, চলুন আমরা খুঁজে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পরিষ্কার বাগান, তারই পাশে ঠিক উত্তর পাশে জঙ্গলে ছেয়ে গেছে। বিশেষ করে সাপ, বিচ্ছু বা সাপ জাতীয় যে প্রাণীগুলো সেগুলো কিন্তু বিশেষ করে পরিষ্কার জায়গা থাকে না, তারা কিন্তু গভীর জঙ্গলে যেখানে পানি কাদা পোকা মাকড়ের বসবাস সেখানে কিন্তু তাদেরও বসবাস। আমরা খুঁজতে খুঁজতে সেই ভয়ঙ্কর জায়গায় খুঁজতে চলেছি। রাসেলস ভাইপার নামের যে বিষাক্ত সবচেয়ে আতঙ্কের একটি নাম, সেই রাসেলস ভাইপার সাপের খোঁজে আমরা এসেছি একটি জঙ্গলে এবং একটি বাগানের পাশে। শোনা গেল এখানে নাকি রাসেলস ভাইপার সাপের উপদ্রব দেখা গেছে। তারই প্রেক্ষিতে আজকে আমার এই ভিডিওতে আসা এবং খুঁজতে চলেছি, খুঁজে দেখতে চলেছি সেই রাসেলস ভাইপার সাপ সত্যি সত্যি কি এখানে আগমন ঘটেছে বা কোনো লক্ষণ পাওয়া যায় কিনা, কিংবা কোনো সাপ যদি আমরা দেখতে পাই সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বৃষ্টির কারণে স্যাঁতস্যাঁতে হয়ে আছে এবং অনেক অনেক এখানে লক্ষণসমূহ দেখা যায় যে এই সমস্ত জায়গাতেই কিন্তু সেই রাসেল ভাইপার সাপগুলো থাকে। এবং বিশেষ করে প্রিয় বন্ধুরা, আমি আরও একটি ভিডিও নিব যেগুলোতে ধানের বিল, গমের বিল, আখ ক্ষেতের বিল, সেগুলোই কিন্তু বিশেষ করে ইঁদুরের বাসা এবং তাদের বিভিন্ন ফসলি খাদ্য, বিশেষ করে সে সাপের জন্য যে সাপের সবচেয়ে প্রিয় কিন্তু ইঁদুর, সেই ইঁদুরের বাসার আশেপাশে কিন্তু এই সাপগুলো বসে থাকে। সেই জায়গাগুলো তো আমি একবার আপনাদের ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আজ আমরা খুঁজতে চলেছি সেই নদী থেকে বয়ে আসা সেই খালের পাশেই একটি গভীর জঙ্গলে যে রাসেলস ভাইপার নামের সাপের আনাগোনা শোনা গেছে, এমন অভিযোগের প্রেক্ষিতে আমি আজকে খুঁজতে এসেছি সেই রাসেলস ভাইপার সাপ নামের বিষাক্ত সাপের দর্শন করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাও অনেক গভীর জঙ্গল। এই সমস্ত জঙ্গলেই কিন্তু রাসেল ভাইপার এবং অন্যান্য কেউটে বা গোখরো সাপগুলার কিন্তু আগমন দেখা যায় এবং এগুলা তারা ঘাপটি মেরে তাদের প্রজনন ক্ষমতা বিস্তারের জন্য এই সমস্ত জায়গায় তারা বাসা তৈরি করে এবং এই সমস্ত জায়গা কিন্তু তাদের পছন্দ। প্রিয় বন্ধুরা, আমি আর কিছুক্ষণের মধ্যে ভিডিও শেষ করব। আজ আমরা খুঁজে খুঁজে দেখলাম যে আসলে তেমন কোনো এখানে আমি খুঁজে পেলাম না, কারণ গভীর ভিতরে জঙ্গলে যেতে হলে কিন্তু অনেকটা রিস্কের ব্যাপার। অনেক আমাকে পোশাক পরিধান করে, যেগুলো হাতে বড় বড় গ্লোভস, পায়ের লম্বা জুতাগুলা, এগুলো একটা নিরাপত্তাভাবে বেষ্টনীতে গেলে আমি সেগুলো ভালোভাবে দেখাতে পারতাম। আজকে যতদূর সম্ভব দেখালাম, আজকে কোনো সাপের সন্ধান পেলাম না। প্রিয় বন্ধুরা, মূল মেসেজটি হলো যে আসলে সমস্ত প্রাণীকুল এবং মানব জাতি প্রাণীকুল নিয়েই কিন্তু পৃথিবীটার সৃষ্টি। তো আমরা কিন্তু সকলেই বেঁচে থাকবো, সকলের নিজ নিজ বেঁচে থাকার অধিকার আছে সমস্ত জীবের। আমরাও তাদের ক্ষতি করব না, ইনশাল্লাহ তারাও কিন্তু আমাদেরকে কোনো ক্ষতি করবে না, এমন আশাবাদী আসলে মহান আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে কিন্তু পৃথিবীতে সকলে পাঠিয়েছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করব। পৃথিবীর সকল বন্ধু এবং মানুষরা ভালো থাকবেন, একে অপরের সহযোগিতা থাকবেন,
পাশে থাকবেন। সমস্ত জীব জন্তুদের আমরা যেন আলাদাভাবে আবাসভূমি তৈরি করে দিতে পারি, তাদেরও নিরাপত্তা, আমরা নিরাপদে থাকবো। তো প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে ভিডিও। টাটা। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ডিয়ার ফ্রেন্ডস, হাউ ডিড ইউ লাইক টুডেজ ভিডিও? আশা করছি সকলের ভালো লেগেছে। হোপ এভরিওয়ান লাইক দিস ভিডিও। মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। মে আল্লাহ তাআলা কিপ এভরিওয়ান ওয়েল। সকলকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ অল ভেরি মাচ।